হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 8 এর মডেল কোশ্চেন 2 অ্যাডভান্স থেকে। ওকে, দেখো অ্যাডভান্সের 5 নম্বর যেই আমাদের যে পড়াটা আমাদের আসে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটাকে কি করতে বলছে বলতো? নেগেটিভ করতে বলছে। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে পারি, আমরা জানি যে ট্রিজ আর আমাদের কি করতে হবে? এই অক্সিলারি ভার্বের পরে কি বসাতে হবে? একটা নট বসাতে হবে। আর এই যে অ্যাডজেক্টিভটা আছে না, অ্যাডজেক্টিভ কি করতে হবে? বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি আছে বলতো? অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট। তাহলে বেস্ট হইছে এই যে দেখো গুডের সুপারলেটিভ ফর্ম। তাহলে আমার এই বেস্টের বিপরীত শব্দ কি হবে? এই ব্যাডের সুপারলেটিভ ফর্ম কি হবে? ওস্ট। এজন্য আমরা কি লিখতে পারি? ট্রিজ আর নট আওয়ার, ব্যাডের পরিবর্তে কি লিখলাম? ওস্ট, মানে বিপরীত লিখলাম। আর ফ্রেন্ডের পরিবর্তে আমি কি লিখলাম? এনিমিস বা ফো। তুমি যে কোনো একটা লিখতে পারো। এবার দেখো পরেরটা কি আছে, দেখো ইন্টারগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারগেটিভ। তাহলে ট্রিজ আর গ্রেট সোর্স অফ ফুড। এখানে দেখো আমার এই যে দেখো অক্সিলারি ভার্ব আছে, আর আমরা জানি অক্সিলারি ভার্বকে কোথায় আনতে হবে? সামনে আনতে হবে। আর এই সেন্টেন্সটা কি হাবোধক না নাবোধক? এই সেন্টেন্সটা হচ্ছে হাবোধক। এজন্য এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করে দিতে হবে। আর এ ট্রি গ্রেট সোর্স অফ ফুড, শেষে একটা কি দেবা? একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ধন্যবাদ। এবার দেখো আরেকটা, দেখো কি বলছে? এটাকে প্যাসিভ করতে বলছে। উই ইউজ দেম ভেরিয়াস পারপাস, মানে এটা আমরা বিভিন্ন উদ্দেশ্যে কি করি? ব্যবহার করি। তাহলে এটা কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আমরা জানি প্যাসিভের নিয়ম কি হয়? অবজেক্টে কি বানাইতে হবে? সাবজেক্ট বানাইতে হবে। তাহলে এই বাক্যে অবজেক্ট কি? এই দেম। দেমকে যদি আমি সাবজেক্ট বানাই তাহলে কি হবে? দে হবে। আর এই ইউজটা কোন টেন্সে আছে? ইউজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এজন্য টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। আর আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসাতে হয়? অ্যাম, ইজ, আর বসাতে হয়। তাহলে দের পরে কি বসবে? দের পরে কি বসছে? আর বসছে। তারপর নিয়ম অনুসারে এই ভার্বের ভিত্তি বসাইতে হবে। কি বসাইতে হবে? ভিত্তি। তাহলে ইউজের ভিত্তি কি হবে? ইউজড। এবার বাকি অংশ বসাও। ভেরিয়াস পারপাস, নিয়ম অনুসারে কি বসাও? বাই বসাও। তারপরে সাবজেক্টে কি বানাও? এই অবজেক্ট বানাও। উইয়ের অবজেক্ট কি হয়? আস। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। দেখো এবার নেক্সট দেখো কি বলছে? ট্রিজ বেয়ার, এখানে সাবজেক্ট কি আছে? ট্রিজ। বেয়ারটা আছে কি? ভার্ব। এ গ্রেট ইমপ্যাক্ট অন আর্থ, তার মানে কি? গাছ পৃথিবীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে কি করতে হবে? দেখো এটা কি করতে হবে? এটাকে করতে হবে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম অনুসারে দেখো ভেরি বা গ্রেটের আগে এখানে কোনো আর্টিকেল আছে? এ বা এন আছে? নাই। যেহেতু এ বা এন নাই, যদি এ এন থাকতো তাহলে আমরা কি লিখতাম? হোয়াট এ বা হোয়াট এন লিখতাম। যেহেতু আর্টিকেল নাই সেহেতু আমরা নিয়ম অনুসারে কি লিখবো? হাউ। কি লিখবো? হাউ। তারপরে কি লিখবো? অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো। অ্যাডজেক্টিভটা কি আছে? ইমপ্যাক্ট। হাউ ইমপ্যাক্ট। তারপরে কি আনবো? সাবজেক্ট আনবো। কি আনবো? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ট্রি। আর ভার্ব আছে কি? বেয়ার। এবং শেষে কি দেব? বাকি অংশ দেব। অন দা আর্থ, এবং শেষে একটা এক্সক্লেমেটরি সাইন অ্যাড করব। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।